জামুরিয়ার চুরুলিয়ায় উত্তেজনা, তৃণমূল পার্টি অফিসে ভাঙচুর এবং একাধিক আহত। পশ্চিম বর্ধমানের জামুরিয়া থানার অন্তর্গত চুরুলিয়ায় একটি খোলামুখ খনিকে কেন্দ্র করে বৃহস্পতিবার ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। অভিযোগ, স্থানীয় ফকিরপাড়ার কয়েকজন দুষ্কৃতী প্রথমে চুরুলিয়া মাইজটি বন্ধ করে দেয়। এরপর তারা চুরুলিয়া হাটতলায় এসে তৃণমূল কংগ্রেসের একটি পার্টি অফিসে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে। ঘটনার খবর পেয়ে চুরুলিয়া ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। তবে সেই সময় এলাকায় বিপুল মানুষের ভিড় থাকায় পরিস্থিতি সামাল দিতে পুলিশকে বেগ পেতে হয়। হামলাকারীরা পার্টি অফিসে ঢিল পাথর ছোড়ে এবং দলীয় পতাকাও খুলে ফেলে দেওয়া হয়। এই ঘটনায় কয়েকজন আহত হয়েছেন এমনটাই জানা গিয়েছে। পাশাপাশি বেশ কয়েকটি মোটরসাইকেল ও একটি 4 চাকা গাড়িও ভাঙচুর করা হয়েছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, পরে খোলামুখ খনির সাইট ইনচার্জ বিকাশ দত্ত সেখান দিয়ে যাওয়ার সময় তাকে লক্ষ্য করে দুষ্কৃতীরা মারধর করে এবং তার গাড়িও ভেঙে দেয়। ঘটনায় স্থানীয় কয়েকজন বাসিন্দা এবং একজন অঞ্চল সভাপতিও আহত হয়েছেন বলে সূত্রের খবর। বর্তমানে এলাকায় উত্তেজনা থাকলেও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। কাজল মিত্রের রিপোর্ট, MBS নিউজ। বজ্রকে কোথায় পাওয়া যাবে? কেন হলো? দেখুন, যখন ঘটনাটা হয় তখন আমি স্পটে ছিলাম না, কারণ আমি একটু সাইডে ছিলাম, আমার একটা কাজ চলছিল। পরে ওখান থেকে আমি খবর পাই ফোন মারফত, আমাকে MLA সাহেবও ফোন করছিল যে কিছু একটা ঝামেলা হচ্ছে। আমি সঙ্গে সঙ্গে আমি ফোন করে খবর নিই, এখানে প্রচুর ঢিল পাথর হচ্ছে, এদিক থেকে কিছু ছেলে এসছে এবং তাদের লোকাল ছেলে না বাইরের ছেলে? তারা না, বাইরের ছেলে নয়, তারা লোকাল ছেলেই বটে। তো তাদের মানে ক্ষোভটা হচ্ছে মূলত আমাদের এখানে যে কোম্পানি চলছে TCMPL, সেই TCMPLকে কেন্দ্র করে তাদের ওখান থেকে হয়তো কিছু সুযোগ সুবিধা পাচ্ছে না, তারা যে কাজ করে এই সকলের জন্য এই তাদের একটা ক্ষোভ। এই ক্ষোভকে ইয়ে করার জন্যই তারা মোড়ে এসে ঢিল পাথর করেছে। দাদা, হঠাৎ পার্টি অফিসটা কেন ভাঙচুর করলো? পার্টি অফিসের সঙ্গে তো কোনো সম্পর্ক নেই তাদের। অফিসের সাথে কোনো সম্পর্ক নেই। পার্টি অফিস তো আমাদের খোলা থেকে মানুষের পরিষেবার জন্য, গত 24 ঘন্টা মানুষের পরিষেবা দেওয়ার জন্যই আমরা এখানে থাকি পার্টি অফিসে। তো পার্টি অফিসকে কেন্দ্র করে হয়তো সকলের ধারণা যে আমাদের পার্টির যারা নেতা আছি আমরা হয়তো এদেরকে বাধা দিচ্ছি কাজ দেওয়ার জন্য বা কিছু, এরকম ব্যাপার তো নেই। তো সেই কারণেই হয়তো ক্ষোভটা প্রশমিত করার জন্য তারা এই জুট ঝামেলাটা করেছে। এবং আমাদের পার্টির ছেলেও কিছু এদিকে এসেছিলো, তাদেরকে বল তোরা এদিকে আসবি না, তোরা কেন আসছিস। তো পার্টি ছেলেও কিছু মার খেয়েছে কি? মার খেয়েছে। আমাদের ব্লকের যে জেনারেল সেক্রেটারি আছে আমাদের শেখ আশরাফ, ও ভালো রকমের চোট পেয়েছে। এখন উনি কোথায়? উনি তো মানে ছুটে গিয়ে সামনে আমার বাড়ি পেয়েছিল, আমার বাড়িতে এসে আশ্রয় নিয়েছিল। যাই হোক, সে একটা রোজা রেখে আছে, তাকে আমি জলও খাওয়াতে পারছি না, কারণ তার রোজাটাকে ভঙ্গ হয়ে যাবে বলে। আর আমার বাড়িতে এসি নেই, তবুও আমি প্রচণ্ড জোরে ফ্যান টেন চালিয়ে তাকে পাখা টাকা করে আমরা তাকে সুস্থ করেছি মোটামুটি। যারা ভাঙচুর করেছে তারা কি এইখানে না এখন পালিয়ে গেছে? তারা না, তারা এখন তো এখানে ত্রিসীমানায় কেউ নেই, তারা পালিয়ে গেছে। পুলিশ এসেছিল? পুলিশ অনেক পরে এসছে, কিন্তু এসছে পুলিশ, খবর পেয়ে পুলিশ এসছে। পুলিশ এখন প্রচুর পরিমাণে পুলিশ আছে। আপনার নাম আর পরিচয়টা বলে দেন, কি পোস্টে আছেন? আমার নাম দীনেশ মিশ্র, আমি তৃণমূল অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট।